এই যে দুষ্টু, তুমি তো এখানেই। কেউ কি এসেছে বাড়িতে? কই না তো। শিওর কেউ আসেনি? কেউ আসেনি? আর ইউ শিওর দুষ্টু? হ্যাঁ মাম্মা, তাছাড়া আমি আর মানু তো তখন থেকে এখানেই ছিলাম, কেউ এলে তো দেখতে পেতাম। ও মানু, কি বলো, আমরা তখন থেকে এখানেই ছিলাম না? হ্যাঁ। কেউ আসেনি মাম্মা। মিথ্যে কথা। মিথ্যে কথা আন্টি, আমি স্বচক্ষে এই বাড়িতে আমার শাশুড়িকে ঢুকতে দেখেছি। উফ মিষ্টি, তুমি কি শুরু করেছো বলো তো? আচ্ছা, তোমার মাথায় এই সন্দেহটা কে ঢুকিয়েছে যে মা এই বাড়িতে এসেছে বা আসতে পারে? কে? আমার মাথায় কেউ কোনো সন্দেহ ঢোকায়নি, আমি স্বচক্ষে দেখেছি, তাই এতক্ষণ আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছিলাম। এ মা, ছি 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 ছি, এরকম কাজ কেউ করে? এতক্ষণ ধরে তুমি বাইরে দাঁড়িয়ে মশার কামড় খেয়েছো, আর এই ছাতা পোড়া রোদে? খুব খারাপ হয়েছে মানু। হ্যাঁ, তুমি এক কাজ করো তো, মেজদির জন্য এক গ্লাস ঠান্ডা ঘোল বানিয়ে নিয়ে এসো। সর্বনাশ, কি যে হবে আমি বুঝতে পারছি না। লুকোচুরি খেলা বোধহয় আজই শেষ হয়ে গেল বেয়াই মশাই। কোনো চিন্তা নেই বেয়ান, কোনো চিন্তা নেই। আমি যখন আছি আপনার কোনো চিন্তা নেই। আমি পাঁচিল টপকাতে পারেন? পাঁচিল? হ্যাঁ, বড় নয়, বড় নয়, এই নিচু পাঁচিল, এরকম এরকম এরকম। হ্যাঁ হ্যাঁ পারবো। গুড, ভেরি গুড। কতক্ষণ রোদে দাঁড়িয়ে আছে বলো তো, তার উপর আবার মশার কামড় খেয়েছে, গরম লেগেছে। যাও যাও তাড়াতাড়ি যাও। দুষ্টু, তুমি অনেকক্ষণ আগে থেকেই না আমাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু আমাকে ঘোল খাওয়ানো অত সহজ না। আন্টি আন্টি, আপনি আমাকে একবার পারমিশন দিন, আমি ভেতরে গিয়ে আমার শাশুড়িকে ঠিক খুঁজে বের করবো। স্টপ ইট। আমার বাড়িটা কি লুকোচুরি খেলার জায়গা? তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আন্টি 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 প্লিজ প্লিজ, আপনি আমার কথাটা একবার শুনুন আন্টি, প্লিজ আন্টি। এক মিনিট আন্টি আন্টি করে চিৎকার করে কোনো লাভ হবে না মেজদি। মাম্মা তোমার থেকে আমার কথা বেশি বিশ্বাস করে, সুতরাং এখানে টাইম ওয়েস্ট না করে বাড়ি যাও। যাও তো। আসুন না, আসুন 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 বলছি, এদিকে আসুন। আসুন বেয়ান, আসুন। এই হচ্ছে আপনার বৌমার এ বাড়িতে ঢোকার গুপ্ত পথ। আমাকে ঘোল খাওয়ানো অত সহজ নয়, আমি এখান থেকে যাব না। যতক্ষণ না উনি বাড়ি থেকে বেরোচ্ছেন ততক্ষণ আমি এখানেই ঘাপটি মেরে বসে থাকবো। দেখি উনি পালান কি করে। সুদেশনার চোখে দিয়ে এই বাড়িতে যাতায়াত করার জন্য এই স্ক্রু আলগা করে রাখার বুদ্ধিটা দুষ্টুর মাথা থেকেই বেরিয়েছে। নামেও দুষ্টু, কাজেও দুষ্টু, বুঝলেন তো? একবার কি হয়েছিল জানেন তো? সুদেশনা বাড়িতে এসে গেছে, তখন দুষ্টু বাইরে। কি করবে আমি তো টেনশনে পড়ে গেছি। দুষ্টু ঠিক কায়দা করে এইভাবে জানলার গ্রিলটাকে নামিয়ে ঘরে ঢুকে পড়েছে। ব্যাস, আর কোনো চিন্তা নেই। বেয়ান নিন, ওটা বলুন। ও এক মিনিট, আপনি পারবেন না? টুলটায় উঠুন, টুলটায় উঠুন। কি বলছেন বেয়াই মশাই?
এই তো লাফিয়ে পড়লেই রাস্তা পরিষ্কার একেবারে, উঠুন। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমার হাতটা ধরুন, আমি আছি তো, আমার হাতটা ধরুন। বেয়ান, এখন লজ্জা পাওয়ার সময় নেই। রাজার মুখ চেয়ে এটা আপনাকে করতেই হবে। আসুন আসুন আসুন, হাতটা ধরুন। হ্যাঁ, উঠুন উঠুন, আস্তে আস্তে উঠুন। এই তো ব্যাস, অনেকটা এগিয়ে গেছেন। এইবার এটার উপর উঠে পড়ুন। তেল্লা ফতে, তোমার জয় বজরংবলী বলে লাভ মানুন। মানুন। বেয়ান, বেয়ান ভয় পাবেন না বেয়ান। হ্যাঁ, উঠুন 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 বেয়ান, কোনো চিন্তা নেই, উঠুন উঠুন। বেয়ান ভয় পাবেন না। আপনি 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 হনুমানের কথা স্মরণ করুন। হনুমান শ্রী রামচন্দ্রের জন্যে এক লাফে সাগর পার হয়েছিল। বেয়ান, রাজার কথা ভাবুন বেয়ান, রাজার কথা ভাবে এইটুকু আপনাকে লাভ মারতেই হবে। মারুন। আপনি পালাতে পারবেন না। মা, আমি থামতে বলছি। মা, থামতে বলছি। মা, থামুন। মা, আমি বারণ করছি কিন্তু মা। ওরে মাগো, কোমরটা গেছে, কোমরটা গেছে আমার। আমি পৌঁছাচ্ছি বাড়িতে, তারপরে আমি দেখাবো মজা। ও মাগো, কে কোথায় আছো? আমাকে একটু তোলো না গো। আমার বাড়ি চিনতে যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি পোস্ট অফিসের সামনে এসে আমাকে একটা কল করবেন, আমি কাউকে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি কখন আসবেন? 11টা? আচ্ছা, কতক্ষণ লাগে ফিজিওথেরাপি করতে? ও ঠিক আছে, তাহলে কাল 11টার সময় আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে। ওকে। দেখি মেঘা আবার নতুন কি ফোন দিয়ে হচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে যাই বলুন আর তাই বলুন, আমি কিন্তু অকৃতজ্ঞ নই। আপনি আশ্রয় না দিলে আমার মা দিদিকে নিয়ে সত্যি আমি খুব বিপদে পড়ে যেতাম। আপনার এই উপকার আমি চিরকাল মনে রাখবো। এনিওয়ে, গুড নাইট ম্যাডাম। সুইট ড্রিমস ম্যাডাম। ম্যাডাম? কে ম্যাডাম?
কোমরটা জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিল রে। বিশাখা, আমি বোধহয় না ওই তাওয়াটা একটু বেশি গরম করে ফেলেছি, বুঝলে না? তুমি একটু সহ্য করো, দেখো পরে বেশ আরাম পাবে। দেখো মুন্ডু পাবে। আমি পা পিছলে পড়ে গিয়ে কোমরটা ভাঙিনি, সেই জন্য এখন শেক দিয়ে পুড়িয়ে দিতে চাইছো তুমি। তুমি যে কি সব কথাবার্তা বলো না, সত্যি। ডাক্তারবাবু তো বললেন যে ওই তাওয়া গরম করে শেক দিলে তুমি ঠিক হয়ে যাবে, তাই আমি এত কষ্ট করে। তুমি আচ্ছা ঠিক আছে তুই চুপ করে দাও, চুপ করো, অনেক সেবা করেছো। ভেজর ভেজর বকা বন্ধ করো, আমার মাথাটা এখন আগে জ্বলে যাচ্ছে। একটু কষ্ট করো। হ্যাঁ, মাথা তো জ্বলবে। মাকে ফলো করে তুমি মাকেও ধরতে পারলে না, নিজে আচারকে পড়লে, তোমার মাথা জ্বলবে না? এই দেখো 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 কি হয়ে যাবে। দেখো একদিন মা আমার হাত থেকে ফসকে গেছে, তা বলে কি রোজ যাবে নাকি? যেদিন আমি ধরতে পারবো না, সেদিন বুঝিয়ে দেবো কত ধারে কত। এই চুপ কর, অসভ্য কথা। কি রে তোরা, একজন পড়ে গেছে আর সেটা শুনে তোরা হাসছিস? মা, তুমি যেভাবে বললে না তোমাকে খুঁজবে কি মেজে বৌদি পুরো চিৎপটাং খেয়ে গেছে, এটা শুনে একটু হাসি কন্ট্রোল করতে পারে বলো? কি ব্যাপার মা? এবার তো আপনি নিজে হাসছেন। চারু, এত হেসো না, হেসো না, তোমার কিন্তু বিপদ ঘনিয়ে আসছে। কিসের বিপদ? আরে বাবা, খরশত্রু বিভীষণ জেনে গেছে যে তুমি প্রায় দুষ্টুর কাছে যাও। আজ তো আর ধরতে না পারলে পরে তককে তককে রয়েছে কবে তোমাকে ধরবে, বুঝলে বড় বৌমা? এতদিন তবু দুষ্টুর মাম্মা ছিল, এখন তোমার সঙ্গে জুটেছে ওই বিশাখা। হ্যাঁ বাবা, দেখেছেন তো মা, আমি সকালবেলা আপনাকে যে কথাগুলো বলছিলাম বাবা কিন্তু সেটাই বলছেন। আপনি এই যে ঘন ঘন দুষ্টুদের বাড়িতে যাতায়াত করছেন, এটা কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো একদিন বিপদ ডেকে আনবে। ঠিক আনুক, আমি ভয় পাই না যাতে। যে বিপদ আমার জীবনের উপর দিয়ে ঘটে গেছে, তার থেকে বড় বিপদ তো আর কিছু হবে না বড় বৌমা। আর সেই বিপদের ভয় আমি আমার অসুস্থ ছেলেটার কাছে যাব না, তাই কখনো হয় নাকি? আর তাছাড়া তুমিও তো একজন মা, তুমি মা হয়ে কথাটা কি করে বলছো? আচ্ছা, তুমি কেন বড় বৌমাকে বকাবকি করছো বলো তো দেখি? ও তো তোমার ভালোর জন্যই কথা আমি মানছি বড় বৌমা আমার ভালোর জন্য বলছি, কিন্তু তোমরা বোধহয় সবাই ভুলে যাচ্ছ যে রাজা আমার ছেলে আর সে অসুস্থ। যতই তোমরা আমাকে আটকাও, যতই আমাকে বাধা দাও, যতক্ষণ না রাজা আমার বুকে ফিরে আসছে, আমি যাবই ওর কাছে। তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। চারু, 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 কথাটা শুনে যাও। মা, ও মা, কোথায় যে গেল? তাড়াহুড়োর সময় না, ঘড়িটা আবার কোথায় ফেললাম? মা, ও মা, একটু শুনবে? কি হয়েছে কি? দেখো না, ঘড়িটা খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম বলো তো? এটা কি দেখেছো কাণ্ড? মাথাটাই খারাপ হয়ে যাবে। বাবা, কত দেরি হয়ে গেছে। এত তাড়াহুড়ো কেন করছিস বলতো? তাড়াহুড়ো কোথায় করলাম? লেক গার্ডেন্স কি এখানে নাকি? দীপকদা বলেছে বাড়িটা খুব ভালো, অনেক টাকা দেবে। মা, এর মধ্যে আবার কার ফোন? মেঘা। হ্যাঁ বল, যা বলা তাড়াতাড়ি বল। কেন রে, ব্যস্ত আছিস নাকি? কোথাও বেরোচ্ছিস? এই ফ্ল্যাটটা খুব পয়া রে মেঘা। পা দিতে না দিতেই দীপকদার ফোন। কতদিন বসেছিলাম বলতো? একটা নতুন পেশেন্ট পেয়েছি রে। বাহ, খুব ভালো খবর তো। যাকে, এই মা ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই আছে। শোন, আমি এখন রাখছি, পরে ফোন করবো, কেমন? আচ্ছা ঠিক আছে, রাখ, সাবধানে যাস। কি বললো রে মেঘা? ওই আমরা কেমন আছি সেটা জিজ্ঞেস করছিল আর কি। দেরি হয়ে গেছে মা, আমি চললাম, বুঝলে? আচ্ছা পিয়া, হ্যাঁ বলো। মেঘা তো এই ফ্ল্যাটটা অফিস থেকে পেয়েছে, তাই না?
কেন বলো তো? তাহলে এখন কেন মেঘা এখানে থাকছে না? কি আশ্চর্য মা, তুমি সব ভুলে গেলে? আর কতবার বলবো বলো তো, মেঘার ম্যাডাম যে নতুন নাচের প্রোগ্রামটা করছে সেখানে তো মেঘাই নায়িকা, সেই জন্য মেঘাকে ওই ওয়ার্কশপেই থাকতে হবে। কিন্তু মেঘা নতুন একটা চাকরি পেয়েছে বলে ম্যাডাম মেঘাকে অফিস যাওয়ার পারমিশনটা দিয়েছে। তার উপর তুমি বলছো মেঘা কেন এখানে থাকে না? সত্যি মা, তোমাকে নিয়ে না পারা যায় না। ধ্যাৎ, দেরি করিয়ে দিচ্ছে আমার। প্রচুর দেরি হয়ে গেছে, আমি চললাম। হ্যাঁ। কে কে ওখানে? ম্যাডাম, আমি মানে আপনাদের যদি কিছু লাগে সেই জন্য আর কি এসেছিলাম। আমাদের কিছু লাগলে আমি ডেকে নেবো, এভাবে আসবেন না, যান। ঠিক আছে। মা আমি চললাম, সাবধানে থেকো। মানু, মানু, উফ, তাড়াতাড়ি এসো তো। আসছি রে বাবা, আসছি। বলো কি হয়েছে বলো। শোনো, মামা বেরিয়েছে। না গো, বৌদিটা এখনো বেরোয়নি। আমি তো সেটাই চিন্তা করছি, এখনো বেরোয়নি। আর এদিকে তোমার ওই ভিডিও না কি যেন, ফিজিওথেরাপি। আরে বাবা ওই হলো, উনি যদি এসে যান তো মায়ের সঙ্গে যদি মুখোমুখি দেখা হয়ে যায়, হবে না তো? আমিও তো সেই ভয়টাই পাচ্ছি মানু। বুঝতেই তো পারছি না মাম্মা কেন এখনো বেরোচ্ছে না। আজই যত লেট করতে হচ্ছে। ও মানু, তুমি এক কাজ করো তো, তুমি একবার যাও না, গিয়ে দেখো না মাম্মা কেন এত লেট করছে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। আমি দেখছি। মাম্মা, আজ এত দেরি করছো কিসের বলো তো? না মানে ওই তুমি রোজ অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাও না, আজ এত লেট করছিলে তাই। কেন, আমি তাড়াতাড়ি বেরোলে তোমার কোনো সুবিধে হয়? মাম্মা, তুমি এরকম কথা কেন বলছো? না, তোমার গলার স্বর শুনে মনে হলো আমি আছি বা থাকি কোনোটাই তুমি চাও না। আচ্ছা দুষ্টু, আমার একটা সত্যি কথা বলবে? তুমি কি সত্যি বিশ্বাস করো যে রাজা আর নেই? তাই কি তোমার এই বৈধব্যের সাজ?